তো এতক্ষণ আমাদের টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছি আমরা স্টুডিও ফটো এডিটিং করব। তো একটু স্কিপ না করে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও। সো লেটস স্টার্ট দিস ভিডিও। চলে আসছি ইন্ট্রোর পর, একটুও না টেনে ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। অবশ্যই দেখে নিতে হবে আমাদের নেট কানেকশন অন আছে কিনা। তারপর আমরা চলে যাব পিকচার্ট অ্যাপ্লিকেশনে। তো এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনারা সিম্পলি ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা নিচের দিকে তাকালে দেখতে পারবো একটা প্লাস আইকন রয়েছে, সিম্পলি আমরা ওই জায়গায় টাচ করে ভিতরে প্রবেশ করব। তারপর আমরা উপরের দিকে সোয়াইপ করলে নিচে দেখতে পাবো কালার ব্যাকগ্রাউন্ডস নামে অনেকগুলো কালার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই দিলাম কালার ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই জায়গা থেকে যেটা স্টুডিও ব্যাকগ্রাউন্ড আপনারা যেটা সিলেক্ট করতে চাচ্ছেন, অনেক কালার দেওয়া রয়েছে, আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন। তো আমার কাছে ইয়েলো কালারটা বেটার মনে হলো, এই জন্য আমি ইয়েলো কালারটা চুজ করে নিলাম। তারপর আমরা এই সামনের দিকে চলে যাব, একটু সোয়াইপ করে দেখতে পাবো আমরা অ্যাড অপশন রয়েছে। তো আমরা অ্যাড অপশানে ক্লিক করলে সরাসরি আমাদের গ্যালারি শো করবে। আমরা আমাদের নির্ধারিত ফটোটা সিলেক্ট করে অ্যাড করে নিব। তো অ্যাড করা শেষ হয়ে গেলে কি করব, আমরা চলে আসবো অপশানে। সামনের যে অপশনটি রয়েছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে, আপনারা চাইলে এই জায়গায় ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে সেহেতু আমার আর রিমুভ করা লাগতেছে না, কিন্তু আপনারা ওই জায়গায় চাপ দিলে সিম্পলি রিমুভ হয়ে যাবে, এরকম যেরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এমনটা। সামনের দিকে সোয়াইপ করে আমরা একটা অপশন পেয়ে যাবো শ্যাডোস নামে। আমরা এই শ্যাডোস অপশনে ক্লিক করব। তারপর আমরা পেয়ে যাবো অ্যাডজাস্ট। তো ব্লার আর অপাসিটি আমরা এই জায়গা থেকে কম বেশি করে নিব। তো আমরা অ্যাডজাস্টটা করে নিব আর কি। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা ঠিক এমনভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমরা পেয়ে যাব পলিউশন। তো আমরা পলিউশনটা কোন পাশে দিতে যাচ্ছি, মানে আমাদের যে শ্যাডোস পলিউশন এটা কত দূর দিতে যাচ্ছি, তো আমরা সিম্পলি কাস্টমাইজ করে নিতে পারেন। অনেক ইজি, আপনারা যতটা কঠিন মনে করবেন এতটা কঠিনও না, খুব ইজি। আপনারা চাইলে যদি না বুঝতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর তাছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। তো খুব সিম্পলি এরকম এডিট করে নেবেন। আপনারা দেখবেন যে এক পাশে লাইট পড়লে কেমন হয়। আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দিলে দেখা যাবে যে এরকম একটা পেজ চলে আসছে। আপনারা উপরের দিকে তাকালে দেখতে পাবেন যে একটা সেভ অপশন রয়েছে। তো আমি তার আগে চাচ্ছিলাম যে একটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য, তো আমি চলে যাবো আবার অ্যাড অপশনে। আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা যে লোগোটা বানাই নিয়েছিলাম ঠিক সেই লোগোটা অ্যাড করব। আপনারা কিভাবে লোগো অ্যাড করবেন আমি আমার আইকন বাটনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আমার লোগোটা কাস্টমাইজ করা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন রয়েছে। তো আমি সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিব, সেভ হয়ে যাবে গ্যালারিটি অতি সহজেই। আর এখন আপনাদের কথা হচ্ছে যে একটা ফটো এডিটিং করে দেখালাম, আমি একটু ফাস্ট করে দিচ্ছি সময়ের কারণে। তো আমি আরও একটা ফটো এডিট করে দেখাবো আপনাদের চোখের সামনে। অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপর অ্যাড অপশনে ক্লিক করলাম। দেন আমি আমার আগের বারের মতো আবারও একটা ফটো অ্যাড করলাম। তো অ্যাড করার পরে আমরা আবার চলে গেলাম সেই অপশনটিতে। তারপর যাওয়ার পরে কাস্টমাইজ করে নিলাম আমরা ইজিলি। আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে একদমই বলবেন না, কেননা আমার ভিডিও সবার আগে পেতে গেলে বেল আইকনটি বাজিয়ে নিতে হবে। আর যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন পেতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।